এই কোরআন এমন একটি কিতাব, বিশ্বনবী বলেছেন, আজকের বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহে মাসাহাবিল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল এবং বিজ্ঞানদের সুউচ্চ মিনার। পৃথিবীর কোনো মানুষ যদি বিজ্ঞান শিখতে চায় তাহলে তাকে কোরআন দিয়ে বিজ্ঞান শিখতে হবে। কোরআন ছাড়া সঠিক বিজ্ঞান শিক্ষা কখনো হয় না। প্রিয় ভাই সব, আজকে আমি একটি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইমরানের 139 নম্বর আয়াত। এই আয়াতটি যদিও নাজিল হয়েছেন 1400 বছর আগে, আজকের এই প্রেক্ষাপটের সাথে বিজ্ঞানিক যে বর্তমান পৃথিবীর থিওরি আবিষ্কার করেছেন সেটার সাথে মিল করে আমরা এই আয়াতটাকে সেট করার জন্য নতুন কিছু কথা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে সেই কথাগুলি যেন আমি আপনি সবার জন্য উপকারে আসে, সেই কাজ আল্লাহ তাআলা সেইভাবে কবুল করেন। আপনারা জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কতটুকু মুমিন হতে পেরেছি, মুমিন কারা, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, অত শিক্ষা জ্ঞান আমার নাই। আমার চাইতে অনেক ওলামা ইকরাম এখানে আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। হয়তোবা হলে পরে আল্লাহ পাক আমার কপাল খুলে দিত। তা আল্লাহ পাক এইসব অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদদের এসেছেন, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, ভারতের বাবরি মসজিদ যখন ভাঙা হলো তখন আমাদেরকে বাংলাদেশ টেলিভিশনের তো উপস্থাপনা করি, এখানে কিছু মানুষ এসে প্রশ্ন করলো, ভাই বাবরি মসজিদ ভাঙতে আসলো, এই বাবরি মসজিদ যখন ভাঙে, এত একটা গুরুত্বপূর্ণ একটা মসজিদ, এই মসজিদ ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বাঁচাবার জন্য দুই একটা আবাবিল পাখিও পাঠাইলো না? কি বলেন? কাবা শরীফ বাঁচাবার জন্য আল্লাহ তো আবাবিল পাখি পাঠাইছে, ঠিক না? এরপরে সমসাময়িক ঘটনা, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হলো, আক্রমণ করলো, দুই একটা আবাবিল পাখি আল্লাহ পাঠাইলো না? এই কথার সাথে আজকের এই আয়াতকে মিল রেখে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জবাবে বললাম, ভাই যখন কাবা শরীফ যখন ভাঙতে আসে তখন কি পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি ছিল? ভাই ছিল? আব্রাহা যখন ভাঙতে আসলো, আমি ঘটনা বলছি না, উত্তরে যা বলছি তা আপনাদেরকে পেশ করছি। আব্রাহা যখন ভাঙতে আসলো, ওই এলাকার মানুষদের গরু ছাগল ঘর বাড়ি ধ্বংস করে দিলেন, হাতি বাহিনী সাথে নিয়ে এসে। এরপরে আব্দুল মুতাল্লিব, উনি নবীর দাদা, কাবা শরীফের দায়িত্বে ছিলেন, উনি দরখাস্ত রাখলেন, আবেদন করলেন, আমি আব্রাহার সাথে একটু কথা বলবো। তো উনি কথা বললেন, উনি মনে করেছেন কাবা শরীফ বাঁচাবার জন্য কথা বলবেন। তো উনি আসার পরে জিজ্ঞেস করেন, আপনার আলোচনার কারণ কি? উনি বললেন, কাবা শরীফ রক্ষা করার জন্য কাবার গিলাফ ধরে আমি দোয়া করে এসেছি যে মালিক, এই পৃথিবীতে কাবা শরীফ রক্ষা করার জন্য এর দেখাশোনার দায়িত্ব আমার হাতে ছিল, আমি একা এত বড় হস্তবাহিনীর সাথে পারবো না, এটা তোমার ঘর মালিক, রক্ষা করার মালিক তুমি কেমনে রক্ষা করবে, তোমার ব্যাপার, তোমার জিম্মায় আমি এটা দিয়ে গেলাম। তখন আব্দুল মুতাল্লিব একা ছিল। বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা তখনই প্রায় 150 কোটির উপরে। আপনি আমি কি চেষ্টা করেছি? বাবরি মসজিদ যদি ভেঙে যায় আল্লাহর কোনো ঠেকা আছে? ইসরায়েল যেখানে অবস্থান করছেন সেখানে চারপাশে মুসলিম রাষ্ট্র। আপনি আমি এই মুসলিম রাষ্ট্রগুলো যদি একটু চেষ্টা করে, 300 জন বদরের বাহিনী মুসলমান আল্লাহর কাছে চেষ্টা করেছিল, জিহাদের মধ্যে নেমেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, বিশ্বনবী বিজয় দান করেছেন।
দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা চলছে, এরা যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে আর বই না পড়ে এরা পরীক্ষা কি পাশ করবে? আর সারা রাত তাহাজ্জুদ পড়ার পরে আমাকে যদি আসে বলে, এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মুশফিক ভাই বসে আছেন, ওনাকে যদি আসে বলে হুজুর তাহাজ্জুদ আমাদের বলে খুব ফজিলত, খুব পড়লাম, কোনো উপকারে আসে নাই, বলেন এই কথার কোনো মানে আসে? আপনাকে আগে চেষ্টা করতে হবে মুমিন হওয়ার জন্য। যদি চেষ্টা করেন সবাই মিলে এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যদি চেষ্টা করেন, সেরকম ঈমান নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা যদি ময়দানে নেমে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমরা নামো, তোমাদের জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষা করা সহজ করবেন। বাবরি মসজিদের জন্য তোমরা যদি সবাই এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আন্দোলন করো, জিহাদের ময়দানে নেমে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাও, মুমিন হওয়ার জন্য যদি তোমরা সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেব। আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু আমি আপনি সেরকম ঈমান নিয়ে আজ ময়দানে হাজির হতে পারছি না। আমার আপনার খুব বড় ব্যর্থতা রয়েছে। আমার এখানে বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় একজন যুবক হযরতে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড় দিলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। হাদিসটা এভাবে এসেছে, আন খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাউনা হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাকাউনা বিলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরতাদুন লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব বলেন, যখন আমরা অত্যাচারিত হওয়া শুরু করলাম বেদুইনদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে যখন অত্যাচারিত হতে শুরু করলাম, আমরা কয়েকজন মিলে হুজুরের কাছে উপস্থিত হলাম। ওই সময় হুজুর কাবা শরীফের ছায়ার মধ্যে সে আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব বলেন, আমরা গিয়ে অভিযোগ পেশ করলাম, আলা তাস্তানজিরুল্লাহু লানা আলা তাদুল্লাহু লানা, হে আল্লাহ রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন না? আমরা তো মরতে মরতে শেষ হয়ে গেলাম, কাফেররা আমাদেরকে মেরে শেষ করে দিল, আমাদের সময়কে তারা মেরে ফেলল। খাব্বাবকে আগুনের মধ্যে ফেলে তারা নির্যাতন করলো, খোবায়েবকে গাছের সাথে বেঁধে তারা অত্যাচার করলো। হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী হযরতে খাব্বাবের এই কথা শুনে তিনি উঠে বসলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী খাব্বাব, তুমি শোনো, ক্বালা কানা রাজুলুন ফী মান কাবলাকুম, তোমাদের আগে এই পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে মানুষেরা এসেছিল, কালিমার দাওয়াত দেওয়ার জন্য যে লোকগুলো এসেছিল, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, তদারন্তন পৃথিবীর প্রশাসন তাদেরকে ধরত। ফালফারুলাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খন্দন করা হতো। ফায়ুজালু লাহু ফিহা, সেই কবরের মধ্যে তাদেরকে কবর পর্যন্ত গেড়ে ফেলা হতো। সুম্মা ইউতাবিল মানসার, এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে আসা হতো। ফায়ুদালা রাসিহি, সেই করাত তাদের মাথার উপর রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত চালাইয়া
জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসাদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত যন্ত্রণা দেওয়ার পরেও সে যুগের দিনের একজন দায়ীকেও তারা দিন থেকে এক চুলো সরাইয়া দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহি মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার কোরআনের আলোকে নির্বাচিত করে দেবে, কোরআনের যারা কথা বলে তাদেরকে নির্যাতন করে বন্ধ করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি এই আলোকে আর পূর্ণতা দান করব। এতে কাফের বেঈমানদের মনে যত জ্বালা যন্ত্রণা জ্বলুক না কেন, ওদের মনে যত জ্বালা যন্ত্রণা জনক, আমি আমার আলোকে পূর্ণতা করে দেব। একজন আল্লামাকে দেশের কারাগারে ঢুকিয়ে তারা বন্ধ করে দিতে চাইবে, হাজার আল্লামা আল্লাহ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি এইভাবে এই ফাঁকা ফুঁকা রেখে আলোচনা শুনেন, আপনাদের আলোচনা শোনার মধ্যে মন বসবে না। প্রিয় ভাই সব, তাফসির মাহফিলের 3 শ্রেণীর মানুষ আলোচনা শুনতে আসে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ কেবলমাত্র মুমিন হয়। এই আয়াতের আলোকে 1 শ্রেণীর মানুষ মুমিন হয়। তার মধ্যে কারা? জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে আল্লাহর কথা মনে পড়েছে, কবরের কথা মনে পড়েছে, হাসরের কথা মনে পড়েছে, মাহফিলের পোস্টার হয়েছে, তখন থেকে নিয়ত করেছি মাহফিলে গিয়ে শুনব, হুজুর যা বলবে তা আমরা আমল করার চেষ্টা করব। এই নিয়তে বসে যারা আলোচনা শুনেন, যারা চুপ থেকে নিজের হেদায়েতের নিয়তে আলোচনা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ মাফ করে দিয়ে মাসুম করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ানশিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, চুপ করে শুনলে পরে আল্লাহ পাক তাদেরকে দয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমাদের এলাকায়, শুধু আমাদের এলাকায় না, বাংলাদেশে আছে 3 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওরা, যারা আলোচনা যেখানেই হয়, কোরআন কারীমের আলোচনা যেখানে হয়, তাফসীর যেখানে হয়, সেখানেই মানুষ যায়। কিন্তু আলোচনা শুনে, আলোচনা শুনতেও ভালো লাগে। সাধারণ মৌলবীদের থেকে আলোচনা শুনে শুনে ওদের জ্ঞানও বেড়ে গেছেন, কিন্তু ওরা আমল করে না। ওরা ইচ্ছা করলে আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে পারেন। 3 নাম্বার হচ্ছে তারা যারা মাহফিলে আসেন বিড়ি টানতে টানতে, যায় বিড়ি টানতে টানতে, দোকানপাটে ঘোরাফেরা করে, তারা চলে যায়। এরা তাফসির মাহফিলের বিশাল বড় ভাইরাস। এরা মাহফিলগুলোকে নষ্ট করে দেয়, এরা মাহফিলের বিঘ্ন ঘটায়, মাহফিলের পরিবেশ নষ্ট করে। তবে কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তাফসির মাহফিল শুনতে আসে, ঘোরাফেরা করে বাড়ি যাওয়ার পরে যদি বলে যে আমি তাফসির মাহফিল শুনতে গেছিলাম, আসলে শুনে নাই, এইসব যুবক যুবতীর বিয়ে হলে পরে এদের সন্তানগুলো আলেম হবে না। কেন হবে না? আপনাদেরকে আমি বলি, ফাজিলে অনার্সে যখন পড়তাম, আমি কামেল 2টা করেছি, একটা অনার্স মাস্টার্স করেছি। একটা পড়া পর্যন্ত ছোটোখাটো মাহফিল করতাম। আমার জন্মস্থান বাদামবাড়ি, ঢাকায়। তখন কবলাতে মাহফিল হতো, ছোটোখাটো মাহফিল হতো। তো দেখতাম ওই সময় আমরা অভ্যাস ছিল মাহফিল পরে পরে খাইতে যেতাম। যায় দেখি বারান্দার মধ্যে অনেক মেয়েরা, অনেক কিছু আধা বয়সের মানুষ শুয়ে ঘুমাচ্ছে। জিজ্ঞেস করতাম এরা কারা? বলতো বেটি জামাই আসছে, ছেলে মেয়ে নিয়ে আসছে। কেন আসছে? মাহফিল শোনার জন্য। তো মাহফিল স্টেজে মানুষ নাই, এরা এখানে কি করে? বলছে বাড়িতে তো খুব কাজ করে, এখানে আসছে একটু রেস্ট নিচ্ছে। তারপরের দিন আবার যখন যায়, মানুষ জিজ্ঞেস করে কোথায় গেছিলেন? মাহফিল শুনতে গেছিলেন। আল্লাহর কসম এরা মাহফিল শুনে নাই। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই, ওইসব শ্রেণীর পরিবারের মানুষেরা জিজ্ঞেস করে, ভাই আমাদের ছেলেটাকে মেয়েটাকে আপনার মতো করতে চাই, কিন্তু কিভাবে করব? কেন? মাদ্রাসায় দেন। মাদ্রাসায় পাঠাইলে পরে মাদ্রাসায় যায় না, রাস্তায় খেলা করে ঘুরে চলে আসে। আমি বলি, ভাই আপনারা কারা? হুজুর চিনবেন না, ওই যে মাহফিলে গেছিলেন। আপনারা বুড়া বয়সে মাহফিলে গিয়ে স্টেজে না বসে মেহমান খাইয়া ঘুমাইয়া
রাস্তাঘাটে দোকানে ঘোরাফেরা করে বাড়িতে আসছেন, আপনাদের ঘর থেকে ছেলে জন্ম নিয়ে মাদ্রাসায় যাওয়ার নাম করে রাস্তায় ঘোরাফেরা করে বাড়িতে আসবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল, লাইক ফাদার লাইক সন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই 3 নম্বর মানুষগুলি এরা তাফসির মাহফিলের ভাইরাস। এরা মাহফিলের কোনো উপকারে আসে না, মাহফিলের বিঘ্ন ঘটায়। এদের জন্য আল্লাহ নালত আমরা দোয়া করি, আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, বলে না আমিন। যেমন কর্ম তেমন ফল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, বউ শাশুড়ি সংসার করতে গিয়ে পুকুরে নেমেছেন গোসল করার জন্য। হঠাৎ করে শাশুড়ি বৌমাকে ডাক দিয়ে বললেন, বৌমারে, আমার পিঠের ভিতরে পিঠের মধ্যে অত্যন্ত চুলকানি লেগেছে, মেহেরবানি করে চুলকাইয়া দাও, সহ্য করতে পারছি না, মেহেরবানি করে পিঠটা চুলকাইয়া দাও। পানির মধ্যে বৌমা হাত নিয়ে যায় চুলকাবার জন্য, বারবার শুধু পাগুলো শুধুমাত্র পিঠের দিকে যায়। শাশুড়ি বলে, বৌমা, আমার পিঠে প্রচণ্ড চুলকানি, চুলকাইতে বললাম হাত না দিয়ে পা দাও কেন? বৌমা একটু একটু কান্না শুরু করে দিলেন। শাশুড়ি মা, বুঝতে পারছি না, বারবার হাত নিয়ে যাব চুলকাবার জন্য, শুধু পাই কেন আসে আমার বুঝে আসে না। শাশুড়ি এবার ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, বৌমারে, আমার মনে পড়েছে আমি একবার, আমার যখন শাশুড়ি ছিল, আমার প্রথম সন্তান, তোমার স্বামী আমার কোলে ছিল, দুধের জন্য কাঁদতেছিল, শাশুড়ি অত্যন্ত অসুস্থ ছিল, তিনি পিঠ চুলকায় দেওয়ার জন্য আমার বলেছিল, বারবার বিরক্ত করে, বাচ্চারা কান্না করে, এই জন্য বিরক্ত হয়ে গিয়ে একটা লাথি মেরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশোধ বুঝে আজকে তোমাকে দিয়ে নিচ্ছে। যেমন কর্ম তেমন ফল। পৃথিবীতে যাই করবেন, আপনি যাই করবেন তার প্রতিফলন ঘটবে। আমার ভাইয়েরা, আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হুজুর ওয়াজ করেন আখিরাতে, অনেকে আছে এমন, মরলে পরে আল্লাহ কি করবে? পৃথিবীতেই অনেক পাপ আছে, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে অনেক গভীরের পাপ আছে যেগুলো শাস্তি আল্লাহ পৃথিবীতে দেয়। অনেক সবের কাজ আছে, না করলে পরে আল্লাহ পাক পৃথিবীতেই এই শাস্তি দিয়ে দেন, আখিরাতে তো শাস্তি দিবেনি। যেমন নামাজ, আপনি না পড়লে, ফজর নামাজ না পড়লে মুখের চেহারা নষ্ট হয়ে যায়, দুপুরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে রিজিকে বরকত কমে যায় ইসলামের পরে থাকার পরে, আসরের নামাজ না পড়লে গায়ের শক্তি কমে যায়, সন্তান নামাজ না পড়লে সন্তান আদি কাজে লাগে আসে না, এশার নামাজ না পড়লে ঘুমে তৃপ্তি আসে না, হয় না এমন? বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বর্তমান বাস্তবিক কথাটা আমি বলছি, এই হাদিসটি তিরমিজি শরীফে 528 পৃষ্ঠায় আছে। নবীজি বলেছেন, যেই জায়গায়, যেই এলাকায়, যেই পৃথিবীতে, যেই সময় আলেম সমাজ লাঞ্ছিত হবে, তারা ঘৃণিত হবে, তাদের ওই সমাজে, ওই সময়, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিপদ গজব দান করেন। কোনো কোনো বর্ণনায় 6টা আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন, ওই এলাকার মধ্যে ডায়াবেটিস দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে 30 বছর আগে ডায়াবেটিস হতো? আমি এই কথা বলছি এই জন্য, পৃথিবীতে অনেক অন্যায় আছে, যত অন্যায় আছে তার মধ্যে কিছু গভীর অন্যায় আছে যেগুলো করলে পরে পৃথিবীতে শাস্তি হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন, যুবকদের যৌন শক্তি কমে যাবে। 20 বছর আগে এত হারবালের পোস্টার ছিল না, এখন যতগুলো আছে। তারপরে 3 নম্বরে বলেছেন, নবীজি বলেছেন, হার্ট অ্যাটাক এবং হাই প্রেশারের রোগী বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করে মানুষ বেশি বেশি মরবে। 4 নাম্বার হচ্ছে, ঘন ঘন ভূমিকম্প হবে, আল্লাহ নবী বলেছেন। 5 নাম্বার হচ্ছে, একের পর এক মহামারী আসতেই থাকবে। 6ষ্ঠ বর্ণনায় বলেছেন, যেহেতু মতভেদ রয়েছেন, যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দিবেন। প্রিয় ভাইয়েরা, এই অন্যায়গুলো যখন পৃথিবীতে হচ্ছে, তখন এর প্রতিফলনও ঘটছে। শুধুমাত্র অন্যায়ের অপরাধের শাস্তি আখিরাতে দিবেন এমন না, পৃথিবীতেও দেবেন। প্রিয় ভাই সাহেব, পৃথিবীতেও দিবেন। তা আমার বন্ধুগণ, আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছেন, পরবর্তী আলোচনা গিয়ে তার লাভ কি? এই পৃথিবীতে মানুষকে মুমিন হতে হবে, মুমিনের মতো। আপনি যদি
রাত্রিবেলা কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন তবেই আপনার গুনাহ মাফ করবেন। না কাঁদলে পরে, নামাজে না কাঁদলে পরে আল্লাহ গুনাহ মাফ করবেন না। সম্মানিত ভাইয়ারা, আলোচনা করছিলাম মুমিন হলে পরে আল্লাহ সাহায্য আসেন, কিন্তু মুমিনের মতো মুমিন হতে হবে, তবেই তো আসবে। হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে ঘিরে ফেললেন ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কথাও কোরআনের মধ্যে বলছেন, ইন্না লামুদ্রাকুম। এই মূসার উপরের মধ্যে চারপাশে সরাসরি আক্রমণ করা শুরু করল। সেখানে সাথী সঙ্গীরা বললেন যে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, 3 দিকে নদী, সামনে হচ্ছে সাগর, যাব কোথায়? মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্নী ইয়া রাব্বি সায়াহাদি, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বের করে দেবেন। মূসা আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, লাঠি দিয়ে বাড়ি মারো সাগরের মধ্যে। সাগর রাস্তা হয়ে গেল, 12টি রাস্তা হয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা আজ পৃথিবীতে এই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমরা জানি এখন পর্যন্ত আমরা 52-র ইতিহাস পড়েছি, দেশ স্বাধীন হয়েছে। 71-এর ইতিহাস পড়েছি, দেশ স্বাধীন হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান আমরা চোখে দেখেছি, দেশ স্বাধীন হয়েছে। আমাদের মুমিনের ঈমান পরিপূর্ণতার অভাবে এখনো বাংলাদেশে ইসলামের স্বাধীনতা পরিপূর্ণ হয় নাই। যার কারণে তাফসির মাহফিলগুলোর এখনো বিঘ্ন ঘটে, ঠিক কিনা বলেন? আমির হামজা ভাই ঈদের 3 দিন পরে 4 এপ্রিল ওনার বাসায় আমি ছিলাম। তো ওখানে উনি ঠাকুরগার ব্যাপারে একেবারে মাথা দিতে চাচ্ছেন না। আল্লামা তারেক মুনাওয়ার ঠাকুরের ব্যাপারে কথা শুনতে চাচ্ছেন না। আপনাদের এইখানে মাহফিলের ব্যাপারে আগামী বছরে প্রস্তাব রেখেছে। উনি বলেছেন, ঠাকুরগাঁও যদি মাহফিল করি তোমার কথা শুনবো। তার পরিপ্রেক্ষিতে বিকল্প, যেহেতু এই ছেলেরা আমার কাছে বারবারই যায়, হামজা ভাইকে বলেছি যে এপ্রিল মাসে আপনি একটা ডেট দেন আগামী বছরের জন্য। উনি ডেটটা দিয়েছেন। তো আমি ডেটটা এখন আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি না। আপনাদের এই মাহফিলটার অনেক কমতি রয়েছেন, মানুষের অনেক কমতি রয়েছেন। মাহফিল করলে পরে যেই বিষয়গুলো প্রয়োজন, আয়োজকের সেই আয়োজক গঠনমূলক হতে অনেক সমস্যা হচ্ছে। আমি আজকের মাহফিল করতে আসে বুঝতে পারলাম। প্রিয় ভাই সব, এর পূর্বে দৌড়াদৌড়ি করে বুঝতে পেরেছি আগামী বছরের 14 এপ্রিল আমির হামজা আপনাদের এখানকার জন্য ডেট দিয়েছেন। সম্ভবত ডেট কেন, যদি তারেক মুনাওয়ার সাহেব ডেট দেন, তারিখ দেন মাহফিলের, তাহলে ওনাকে অন্য জায়গায় দেওয়া হবে। 1 বছর পূর্বে যেহেতু 2-4 দিন এদিক হতেও পারে। তো প্রিয় ভাই সব, আপনাদের কাছ থেকে আমি 10 জন যুবক চেয়ে নেব আজকে, যারা এই তারেক মুনাওয়ার হোক বা আমির হামজা হোক বা অন্য কোনো বড় বক্তা হোক, এখানে মাহফিল করতে আসলে আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ সাথে ভূমিকা পালন করবে এমন 10 জন যুবক অবশ্যই চাই। আপনাদের এখানে অনেক ভলান্টিয়ার আছে। যখন আমি জিজ্ঞেস করলাম আসে, উনি বলছেন যে আমি দায়িত্ব জানি না। আরেকজনকে জিজ্ঞেস বলছে দায়িত্ব জানি না। কে দায়িত্ব নিচ্ছে? সঠিক দায়িত্বদাতা অবশ্যই হন। যদি দায়িত্ব না নিতে পারেন, তো এই মাহফিলগুলো আমি অন্য জায়গায় দিয়ে দেব। আর খামাখায় ওনাদেরকে আমি আর বিরক্ত করব না। প্রিয় ভাই সব, 10টা যুবক এখানে আছে, পাওয়া যাবে? আপনাদের কাছে খাতা কলম আছে? 10 জন যুবক দাঁড়ান। আমাকে কমিটি অনুরোধ করেছে, যখন অবজেকশন দিয়েছি, 10 জন দাঁড়ান, দাঁড়িয়ে যান, মোবাইল নাম্বার এবং নাম দেন। তারা এই মাহফিল, আগামী মাহফিল যেটাই হোক, এটা সাকসেস করেন ভালোভাবে। তারা যেহেতু আমার ঠাকুরগার ব্যাপারে তারা কনফিউজ, তারা হতাশাগ্রস্ত হচ্ছে, তাদের জন্য সম্মানের তাদের কোনো ঘাটতি না হয়, সেটা থেকে আপনাদের পূরণ করতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রিয় ভাই সাহেব, আজকে আমাদের মুখকে চেপে ধরছেন। আমরা সঠিকভাবে ইসলামের ঈমান না আনার কারণে, ঈমান আমরা পেয়েছি, ঈমান আনতে পারি নাই। ঈমান এনেছিল আবু বকর, ওমর। আমরা ঈমান পেয়েছি, ঈমান আনলে পরে যা করার দরকার আমরা সেটা করতে পারি নাই। আমাদেরকে যেটা ভুলাই দিচ্ছে আমরা সেটা ভুলে যাচ্ছি। 5ই আগস্টের পর মৌলানা যত আলোচনা করে, এদেশের কিছু গোয়েন্দা আছে যাদেরকে আমি দেখেছি, আল্লামা তারেক মাওলানার সাথে থাকে, বলছে হুজুর এই যে মানুষ গেছে আর এই ইতিহাস 16 বছরে কি হয়েছে সবাই জানে, এগুলো বলেন কেন? আমি আপনাদেরকে বলি, 16 বছর যিনি ছিলেন উনি ইতিহাস ভুলার লোক নয়। শুধুমাত্র বাবার হত্যার ইতিহাস দিয়ে 16 বছর তিনি কাটিয়েছেন, ভুলেন নাই। 13 সালের 7টা চত্বরে যে ঘটনা ঘটেছেন, উনি যদি উনার বেলায় এমনটা হতো, ওই শাপলা চত্বর, উনি এমন এক মানুষ, এখন হতো হেফাজত চত্বর। বঙ্গবন্ধু হসপিটালে সাইদি সাহেব মৃত্যুবরণ করেছে, ওনারা মেরেছে বা যেভাবেই হোক মৃত্যুবরণ করেছে। ওনাদের বেলা হলে বঙ্গবন্ধু হসপিটাল থাকতো না, এখনকার সময় হতো ওটা সাইদি হাসপাতাল। উনি এমন এক ব্যক্তি ছিলেন, এখনো ভারত থেকে উস্কানি দিচ্ছেন। খুঁড়িনাটি যা আপনারা করেছেন, উনি ইতিহাস ভুলবেন না। যদি সুযোগ পান আপনাদের ঘাড়ে চড়ে তার প্রতিশোধ উনি নেবেন। উনি যেহেতু একটা ঘটনাকে ভুলতে পারেন নাই, 50-52 বছর, 61 বছর, 60-70 বছর হওয়ার পরেও উনি এটা দেখায় বিশ্বের কাছে 17 বছর মানুষের প্রতি অত্যাচার করেছেন। 17 বছরে উনি হাজার হাজার মানুষ মেরেছেন। এই ইতিহাস জাতি ভুলতে পারে? এই ইতিহাস ভুলে গেলে ওনাকে আবার পুনর্বাসন করা হবে। এটা ভুলাবার চেষ্টা করছেন, আমরা সেটা ভুলতে পারি না। যারা ভুলতে বলছেন, আলেম ওলামা তো বলবেই, এদেশে সর্বোচ্চ ক্ষতি করেছেন উনি 16 বছরে। ওনার বাবাকে দেখিয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আলেম ওলামাদের। আজ তিনি আলেমদের কাছে আশ্রয় চাচ্ছেন ওনার লোকেরা। হরিপুরের ঘটনা উস্কানি দিতে দিতে আজ রানী সংবল পর্যন্ত দৌড়িয়েছেন। আমরা খবর পেয়েছি এর সাথে এই আওয়ামী লীগ, বামপন্থী ভারতের দালালরা কাজ করছে, উস্কানি দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনিক সহ এদেশে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে বলে দিতে চাই, আমরা আর কোনো ভারত, দিল্লির কোনো রকম উস্কানি, দিল্লির পরামর্শমূলক কোনো উস্কানি আমরা আর সহ্য করব না। যারা উস্কানি দিচ্ছেন, যেখানকার ব্যাপার সেখানের বিচার হওয়ার মতো হলে সঠিক বিচার করে মীমাংসা করুন। আর যারা উস্কানি দিচ্ছেন এরা অনেক যুবলীগের সভাপতি। কেন যুবলীগের সভাপতি কথা বলবে? এখন কেন উস্কানি দেবে? কোন জাতিকে উদ্দেশ্য করে কেন কথা বলবে? এখনো তারা এদেশে আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আর আমাদেরকে চায়ের দোকানে, হোটেলে, বাজারে বসে বলে দিচ্ছে হুজুররা ওয়াজ করতে আসে, এইসব ইতিহাস বলে। এইসব ইতিহাস কি জানে না? হুজুররা টাকা দিয়ে আসে ওয়াজ করতে এইসব ইতিহাস বলার জন্য? তো এইসব ইতিহাস কি ভুলার জন্য? হুজুররা বলবে না আর অন্য কেউ বলবে না, তার মানে হচ্ছে আস্তে আস্তে ভুলিয়ে দিয়ে আপনারা আবার এদেশে আরো কিছু দালাল রয়েছেন, তাদের পকেটে টাকা দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছেন। সে সুযোগ আবার হবে না। ঠিক কিনা বলেন? এই জাতি এখন বাংলাদেশে এখনো, এই লালাপুরের জনগণকে বলে দিতে চাই, অনেক তাফসিরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে আমরা এখনো ইসলামিক স্বাধীনতা পাই নাই। আগামী দিন এই ইসলামকে স্বাধীনতা করার জন্য এই দেশের মানুষ 96% মানুষ মুসলমান। এই দেশে যেহেতু মানুষ বারবার দেশ ষড়যন্ত্রের হাতে চলে যাওয়ার পরেও রক্ত দিয়ে স্বাধীন করে দেশকে বারবার স্বাধীন করে স্বাধীনতার মুখ দেখাচ্ছেন। ইসলামকে স্বাধীনতার জন্য এদেশে মুখ খুলে এবার আবার তাফসির করার জন্য, আবার এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, এদেশের মুসলমান প্রয়োজনে আবারও রক্ত দিয়ে এদেশে তাফসির করার জন্য বাধাবন্যতা মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। রাজি আছেন না? প্রিয় ভাই সাহেব, আপনাদেরকে বলে দিতে চাই, এই পুনর্বাসিত
আজ পুনর্বাসিত করার জন্য ফিলিস্তিনের খুবই দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পরে ওখানে ফিলিস্তিনিরা, যেখানে এখন বর্তমান ইসরায়েল আছেন, শুধুমাত্র ফিলিস্তিনেরা রাজত্ব করত। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে 1917 সালে তখন ইংল্যান্ড তথা ব্রিটিশদের হাতে যখন ফিলিস্তিনের একটি অংশ চলে যায়, তারা প্রস্তাব রাখে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, জায়গা পাচ্ছে না ইহুদিরা, তাদেরকে পুনর্বাসিত করার জন্য দু একজন করে ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে তাদেরকে দু একজনকে আনে জায়গা দিলেন। মুসলমান অত্যন্ত উদার, সেই ফিলিস্তিনের লোকেরা তাদেরকে জমি ছেড়ে দিয়েছেন, রোহিঙ্গাদের মতো পুনর্বাসিত দিয়েছেন, কৃষিক্ষেত্রে তারা তাদেরকে সহযোগিতা করেছেন। এরপরে 1947 সালে জাতিসংঘকে এই যুক্তরাষ্ট্র তথা ব্রিটিশ ইংল্যান্ড প্রস্তাব রাখলেন তাদেরকে সেই অধিকার জন্য, জাতীয়তা অধিকার দেওয়ার জন্য, সেইখানকার এই ফিলিস্তিনের অধিবাসী করার জন্য, ইসরায়েল নামে একটা দেশ গঠন করার জন্য তারা জোর করে তখনকার সময় এই ফিলিস্তিনদেরকে দিল এই জায়গা করে মাত্র 45%, এবং কি তাদেরকে দিল 55% দিয়ে দুটি দেশ করলো, ইসরায়েল আর ফিলিস্তিনি। 1948 সালে এই দুটি দেশ ভাগ হলো। 1967 সালে আরব আমিরাত তাদের সাথে তারা একের পর এক এই ফিলিস্তিনিকে দখল করতে শুরু করলো। আরব আমিরাত একটি সাময়িক যুদ্ধ ঘোষণা করলো। সেই যুদ্ধে তারা 75% জয়লাভ করলেও পরবর্তীতে তারা ব্যর্থ হয়, এই জন্য যে বিশ্ব মুসলিমরা ওই সময় মাথা নাড়া দেন নাই। 1987 সালে হামাস নামে এক সংগঠন গঠন হয়, যেটি এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু বিশ্ব মাস্তানরা, মুসলিম মাস্তানরা সেটা সাড়া দেয় নাই। এই পর্যন্ত নিতে নিতে তারা পুরো ফিলিস্তিনি নিয়ে বসেছেন, কিন্তু মুসলমান তাদেরকে উদারতা দেখিয়ে, ইতিহাস ভুলে গিয়ে যে ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, এই কথা ভুলে গিয়ে তাদেরকে পুনর্বাসন করার কারণে আজ পুরো ফিলিস্তিন তারা দখল করে বসেছে। প্রিয় ভাই সব, আমি সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলার মুসলমানদেরকে জানাতে চাই যে এই স্বৈরাচার সরকার 17 বছর ধরে এই দেশে লুটপাট করে, হত্যা গুম করে চলে গেছেন, কিন্তু আপনারা মনে করেন না যে এরা এই উদারতা দেখিয়ে এদেরকে জায়গা দিলে আপনারা আবার পুনরায় তাদের অধীনে, স্বৈরাচারের অধীনে যাবেন না। প্রিয় ভাই সব, এদেরকে ক্ষমা করার কিচ্ছু নাই। আমরা এদেরকে আর কোনোদিন চাই না। যারা স্বপ্ন দেখছেন আবারও আসবে, ভুলে যান। প্রিয় ভাই সব, আলোচনা থামাই দিলেন। আপনারা